সারা জীবন শুই না আইসি কফি খায়, কিন্তু এই কফি এনিমা যে দেয়, যে দিক দিয়ে দেয় দিয়া কি হয়। সুস্থ থাকার সহজ উপায় হিসাবে সামাজিক মাধ্যমে এই পদ্ধতি প্রচার করেছেন কিছু ওয়েলনেস ইনফ্লুয়েন্সার ও অনলাইন স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট নির্মাতা। কফি এনিমা হলো এমন একটি পদ্ধতি যেখানে পায়ুপথ দিয়ে কফি শরীরের ভেতর প্রবেশ করানো হয়। এর প্রচারকারীদের দাবি, এই পদ্ধতি শরীরের ভেতরের ক্ষতিকর পদার্থ বের করে দিতে পারে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, আইবিএস এবং ওজন কমাতেও নাকি সাহায্য করে। এমনকি কেউ কেউ দাবি করেছেন কফি এনিমা ব্যবহার করলে ত্বকেরও উজ্জ্বল হয়। এসব দাবি শুনেই সামাজিক মাধ্যম থেকে কফি এনিমার কিট কিনে অনেকেই বাড়িতেই এটি ব্যবহার করার চেষ্টা করেছেন। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলেছেন এসব দাবির পেছনে নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিশেষজ্ঞদের মতে শরীরকে আলাদা করে ডিটক্স করার জন্য এমন কোনো পদ্ধতিরই প্রয়োজন নেই, কারণ আমাদের লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই শরীর থেকে বর্জ্য ও ক্ষতিকর পদার্থ বের করার কাজ করে। বরং ভুলভাবে কফি এনিমা ব্যবহার করলে শরীরের মারাত্মক ক্ষতিও হতে পারে। গবেষণায় কফি এনিমার সঙ্গে শরীরের লবণের ভারসাম্য নষ্ট হওয়া, সংক্রমণ এবং অন্ত্রের ক্ষতির মতো গুরুতর সমস্যার কথাও উঠে এসেছে। বিশেষ করে অতিরিক্ত এনিমা ব্যবহার করলে শরীরে পটাশিয়াম ও সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে। এর ফলে দুর্বলতা, মাথা গোড়া থেকে শুরু করে হৃদযন্ত্রের স্বাভাবিক কাজেরও সমস্যা দেখা দিতে পারে। আবার এনিমার টিউব ভুলভাবে ব্যবহার করলে পায়ুপথে গুরুতর আঘাতও লাগতে পারে, এমনকি পায়ুপথ ছিদ্র হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এছাড়া কফি বা অন্য কোনো তরল শরীরের ভেতর ভুলভাবে প্রবেশ করালে সেখানে জ্বালা, ক্ষত এবং গুরুতর সংক্রমণ হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সামাজিক মাধ্যমে এসব পদ্ধতিকে অনেকেই প্রাকৃতিক বা নিরাপদ বলে প্রচার করা হচ্ছে, কিন্তু কোনো চিকিৎসা পদ্ধতি প্রাকৃতিক হলেও সেটা যে নিরাপদ এমনটা নয়। তাই সামাজিক মাধ্যমে দেখা চটকদার স্বাস্থ্য পরামর্শ দেখে নিজের শরীরে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাও করা উচিত নয়, কিন্তু কোনো চিকিৎসা পদ্ধতি প্রাকৃতিক হলেও সেটা যে নিরাপদ এমনটা নয়। বিশেষ করে কফি এনিমার মতো গুরুত্বপূর্ণ পদ্ধতি চিকিৎসা পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয়। শরীরে কোনো সমস্যা থাকলে সামাজিক মাধ্যমের পরামর্শের উপর নির্ভর না করে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।